সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমার ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মেয়ে, তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব। হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন, বুঝতে পারবেন। আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন? আজকে কি আমার ভাই বাবাটা বিয়া করে চইলা গেছে গা। মা আছে, ছোট একটা ভাই আছে। কি করবো, অনেক কষ্ট নিয়েই প্রতিবেদনটা আইছে। এখন ভালো একটা মনের মতন মানুষ পেলে তার সাথে কথাবার্তা বলতাম। ভালো একটা মনের মতো মানুষ পেলে তার সাথে কথাবার্তা বলতেন, এর জন্য আসছেন। শুধু কথাই হুম, বলবেন না বিয়ে শাদী করবেন? বিয়ে শাদী করতাম ভালো মানুষ পাইলে ভাই, সবাই তো আর এক না। তার জন্য ভালো একটা মানুষ পেলে তার সাথে সম্পর্ক করবো, কারণ ছোটবেলায় বাবাটা ফালাইতে চইলা গেছে গা। তার তো একটা জীবন সঙ্গীত দরকারে, তার জন্য ভিডিওর সামনে আইছে। আপনার বয়স কত? আমার 18 বছর। বিয়ে শাদী হয়েছে? না ভাই, বিয়ে শাদী হয় নাই। বিয়ে হইলে কি আর ভিডিওর সামনে আইতাম? দেখি একটা মনের মতন মানুষ পাইনি। লেখাপড়া কারণ কতটুকু করছেন? লেখাপড়া করতে পারি নাই ভাইয়া, গরিবের ঘরে জন্ম। লেখাপড়া নিজে চলতেই খুব কষ্ট লাগে, আর লেখাপড়া বাবাটা অনেক ছোটবেলায় ফেলাইতে গেছে গা, তার জন্য আর লেখাপড়া করতে পারিনি। এই পর্যন্ত প্রতিবেদন কতবার করছিলেন? প্রতিবেদন আর করি নাই ভাই, এটাই নতুন করতে চাইতেছে। কারণ করতামও না যদি বাবাটা থাকতো। বাবাটা ফালাইতেই চলে গেছে, তার জন্য খাওয়া দাওয়া অনেক কষ্ট। মানুষের বাসায় কাজ করে খুব কষ্ট হয়। মাটা অসুস্থ মানুষ, কাজ করতে পারে না। আমি নিজেই কাজ করে সংসারটা চলাই। আচ্ছা। মানুষের বাসায় আর কত কাজ করব ভাই, নিজের একটা মনের মতন মানুষ পাইলে আমি চাই সেই যেন আমার 2 বেলা ডাইল ভাত খাওয়াইতে পারে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই যে সুইট আপুটি প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চায়, সুখে দুঃখে পাশে থাকবে এমন। তার বিয়ের বয়স হয়েছে, বিয়ে হয় নাই, আগেও কখনো প্রতিবেদন করে নাই। তো এই আপুটির সম্পর্কে যারা জানতে চান, নাম ঠিকানা জানতে চান বা কথা বলতে চান, তারা চাইলে ওনার নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারেন। কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা আমরা নিতে পারি না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন আমি এই রিলেটিভের ভিডিও দিই। ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।